দুই দেশের মধ্যে চলা দাগ কুমড়ো সম্পর্কের আড়ালে শোনা গেল এক নতুন বার্তা। চারদিকে টানটান উত্তেজনা, আর ঠিক সেই মুহূর্তে হঠাৎই এক গোপন ফোন কল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো নাকি কথা বলেছেন ফোনে। তবে এতদিন আড়ালে থাকলেও এবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিজেই জানালেন সেই সত্যতা। গেল বুধবার ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে মাদুরো ফোন আলাপের কথা স্বীকার করে জানান, প্রায় 10 দিন আগে তাদের মধ্যে কথা হয়েছে। তার ভাষায় সেই আলাপ ছিল সৌহার্দ্যপূর্ণ। তিনি আরও জানান, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার উত্তেজনাপূর্ণ সম্পর্ক নিয়ে নানা ধরনের খবর বের হওয়ায় শেষ পর্যন্ত তিনি ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের বিষয় নিয়ে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন। এতদিন বিষয়টি নিয়ে কেন কথা বলেননি সে প্রসঙ্গে মাদুরো বলেন, তিনি এড়িয়ে চলতে চেয়েছিলেন মাইক্রোফোন কূটনীতি। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে সেই তথ্য। মাদুরো জানান, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে 6 বছরের অভিজ্ঞতা ও কমান্ডার হুগো শাভেজের কাছ থেকে পাওয়া শিক্ষা তাকে শিখিয়েছে সংযমের মূল্য। প্রেসিডেন্ট হওয়ার পর সেই সংযম আরও গভীর হয়েছে। তাই তারা ফোনে কি বলেছেন, কতক্ষণ বলেছেন, এসব খুঁটিনাটি প্রকাশ করতে তিনি অনাগ্রহী। তার কাছে সম্মান ও সংযম দুটোই বেশি গুরুত্বপূর্ণ। তবে তিনি একটি বিষয়ে পরিষ্কার করে জানান, এই ফোনালাপ ভবিষ্যতে পারস্পরিক সম্মানের ভিত্তিতে সংলাপের দরজা খুলে দিতে পারে, এমন এক পথ যা হয়তো দুই দেশের দীর্ঘদিনের টানাপোড়েনকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। আর তার দেশ সবসময় শান্তির পক্ষে বলেও মন্তব্য করেন তিনি।